ব্যতিক্রমী ভৌগোলিক অবস্থানের কারণে ঘূর্ণিঝড় আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এর দরুন বাংলাদেশের উপর আঘাত হানা কিছু ঘূর্ণিঝড় বিশ্ব ইতিহাসে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় সাক্ষী করে রেখে গেছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর কিংবা আইলার কথা আমাদের সবারই মনে আছে। সিডর এবং আইলার উপকূলে সেই দগদগে ক্ষত আজও শুকায়নি। প্রতিবছর ঘূর্ণিঝড়ের তারিখ এলেই দুঃসহ স্থিতির কথা স্মরণ করে উপকূলের বাসিন্দারা। এরপর ঘূর্ণিঝড় মহাসেন, নার্গিস, রোয়ানো, মোখা, রেশমি এবং বিজলির মতো প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়েরও সাক্ষী বাংলাদেশ। আইলায় একদম সর্বশান্ত। আমরা এখানে ঘর বাড়ি মিটে মাটা আমরা অবদা এসে বাস করছি। ক্ষতিটা এখনো মানুষ পুষে উঠতে পারি নাই আর কি। তবে 90 দশক বা তার আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম নাই কেন, এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরে ফিরে ঘুরপাক খায়। একটা সময় ছিল যখন ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। শুধু আমাদের দেশের নয়, অন্যান্য দেশে আঘাত হানা ঘূর্ণিঝড়েরও নাম ছিল না। নামবিহীন থাকার কারণে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি, ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা সম্ভব হতো না। মূলত এসব কারণেই বিশ্বে ঘটে যাওয়া বা সম্ভাব্য ঝড়ের নাম রাখার একটি প্রচলন শুরু হয়। ঝড়ের আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করে আবহাওয়াবিদরা। আর এই কাজটি করে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO। WMO 5টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার RSMCর সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নামের তালিকা চেয়ে থাকে। এসব তালিকা দীর্ঘ সময় যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে WMO এর কাছে পাঠায়। তবে বঙ্গোপসাগর ও আরব সাগরে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে আঞ্চলিক কমিটি বা এসকপ প্যানেল অফ ট্রপিক্যাল সাইক্লোনস। এর সদস্য রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত। 2018 সালের RSMC নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রস্তুত করে। এ সময় 13টি দেশ 13টি করে নাম প্রদান করেন। নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা হয়, যেমন রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা লিঙ্গ নিরপেক্ষ হতে হবে নামগুলোকে। বিশ্বের কোনো অঞ্চলের কোনো মানুষের অনুভূতিতে আঘাত করে এমন নামও দেয়া যাবে না। এটি সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণ করা যায় এমন হতে হবে। সর্বোচ্চ 8টি বর্ণ থাকতে হবে ওই নামে। নাম দেওয়ার পাশাপাশি এখানে উচ্চারণও দিতে হবে। সর্বশেষ আবহাওয়া সতর্কবার্তার তথ্য মতে বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আগামীকাল রাত 9টা থেকে রাত 12টার মধ্যে আঘাত হানার সম্ভাবনা আছে। এখন যে পর্যায়ে সাইক্লোনটা আগাচ্ছে বাংলাদেশের দিকে, সেই গতি যদি তার পরিবর্তন না হয়, মানে সেই গতি যদি ঠিক থেকে সে অগ্রসর হয়, তাহলে রাত 9টা থেকে 12টার মধ্যে। এটা অলমোস্ট সাইক্লোন হওয়ার থেকে পরবর্তী 24 ঘন্টার পরেই গিয়ে এটা আঘাত হানতে পারে। এটা খুব দ্রুত আপনার সাইক্লোন থেকে মানে 24 ঘন্টা সময় আমাদেরকে দিবে না, তার আগেই সে ক্রস করা শুরু করবে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে লাখো মানুষ। ঘূর্ণিঝড়টি আঘাত হানলে লণ্ডভণ্ড করে দিবে উপকূলের জনপদ। তবে ঘূর্ণিঝড় রেমাল অর্থ কী? এই শব্দের উৎপত্তি কোথা থেকে? আমাদের মনে এখন এই প্রশ্ন সহসা ঘুরপাক খাচ্ছে। WMO বা এসকপ প্যানেল অফ ট্রপিক্যাল সাইক্লোনসের রাষ্ট্রগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নামের তালিকা হয়। যেমন ইংরেজি বর্ণমালা অনুযায়ী 13 দেশের মধ্যে সবচেয়ে আগে থাকে বাংলাদেশের নাম, আর শেষে থাকে ইয়েমেনের নাম। এবার রেমাল শব্দটি ওমানের দেয়া তালিকা থেকে নেওয়া হয়েছে। এরপরেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম আসবে পাকিস্তানের তালিকা থেকে। আবহাওয়াবিদরা বলছেন রেমাল একটি আরবি শব্দ, এই নামের অর্থ বালু। মিরন আহমেদ, SDV ডিজিটাল।